সন্তান প্রচণ্ড আপনার প্রতি অবাধ্য হয়ে যাচ্ছে, আপনার কোনো কথাই মানতে চাইছে না। এই সন্তানের এরকম ব্যবহার দেখে আপনি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। তাহলে এক কাজ করুন, সন্তান যে ঘরে শোয় বা যে বিছানায় শোয় সে সন্তানকে না বলে নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আপনারা ভালো আছেন তো, সুস্থ আছেন? তাহলে আজকে আমি এমন একটি কথা বলবো যে আপনার সন্তান প্রচণ্ড আপনার প্রতি অবাধ্য হয়ে যাচ্ছে, আপনার কোনো কথাই মানতে চাইছে না। এই সন্তানের এরকম ব্যবহার দেখে আপনি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। তাহলে এক কাজ করুন, সন্তান যে ঘরে শোয় বা যে বিছানায় শোয় সে সন্তানকে না বলে বা সন্তানের নজর এড়িয়ে সন্তানের এইটুকু একটি তামার ঘট নিন। তামার ঘটের মধ্যে সন্তানের কোনো ধাতু, মানে যে ধাতু, রূপো হোক সোনা হোক, যে ধাতু সন্তান প্রতিদিন ধারণ করে বা ইউজ করে সেরকম একটি ধাতু ওই তামার ঘটের ওপর রাখুন। যখন সন্তান রাতে ঘুমোবে এক ফোঁটা কর্পূর দেবেন, দিয়ে ওইটার ঘরটার মধ্যে একটু আহুতি করে তারপরে আপনি ওই ঘটের মধ্যে জল দিয়ে দেবেন। কর্পূর দিয়ে যে আহুতিটা হচ্ছে, মানে সন্তানের তেজটা আপনি জল দিয়ে নিভিয়ে দিলেন, মানে সন্তান অবাধ্য, রাগ, জেদ ওটা টোটালটা কমে যাবে। তো এই টোটকাটি কিবার থেকে করতে হবে বা কখন করতে হবে বা কোন সময় করলে পারফেক্ট হবে, এই টোটকাটি অবশ্যই রাতের দিকে যদি করেন, মানে যখন সন্তান খুব গভীরভাবে ঘুমোচ্ছে তখন যদি করেন খুবই ভালো। টোটকাটি যদি পূর্ণিমা দেখে বা একাদশী পূর্ণিমা দেখে শুরু করেন তাহলে অতি ভালো। আর যদি পূর্ণিমা বা একাদশী না পান তাহলে টোটকাটি শুক্রবার দেখে করবেন। দেখবেন আপনার সন্তান আপনার থেকে, আপনি ভাবতেই পারবেন না যে আপনার সন্তান এতটাই অবাধ্য ছিল, সে কি করে আপনার বাধ্য হয়ে গেল। টোটকাটি করুন এবং এই টোটকাটি আপনাকে এই যে ঘট বা কর্পূর বা যেভাবে বললাম এইভাবে করতে টানা আপনাকে করতে হবে 108 দিন। এই 108 দিন মাকে সন্তানের ভালো করার জন্য মাকে তো ধৈর্য নিতেই হবে। মা এমনই একটা জিনিস সন্তানের জন্য, সন্তান খারাপ হলেও সন্তানকে ধৈর্য নিয়ে চেষ্টা করে যে আমার সন্তান ভালো হোক, আমার সন্তান 5টা ভালো ছেলে মেয়েদের মতো ভালো থাকুক। কিন্তু তাহলে সেই মাকে বলছি ধৈর্য নিয়ে টোটকাটি করো, প্রতিদিন করো। যদি একাদশী পূর্ণিমা না পাও, একাদশী বা পূর্ণিমা দেখেও শুরু করতে পারো বা শুক্রবার দেখে স্টার্ট করতে পারো। যেদিন থেকে শুরু করবে সেদিন থেকে প্রতিদিন করে যাও, দেখবে তোমার সন্তান ভালো থাকবে। এই টোটকাটি 108 দিন করার পর যেদিন 109 দিনে আসবে সেই দিন ওই তামার ঘরটা কি করবে, এমনভাবে রাখবে বা কোনো কিছু ঢাকা বা কোনো কিছু রাখতে যাতে তোমার সন্তান ওটা পা দিয়ে ঠেলে ফেলে দেয়। তাহলেই দেখবে ঠেলে ফেলা দেওয়া মানে সে ওই টোটকাটি তুমি সঠিক প্রয়োগ করেছো, ওটা কি করে হলেও ওর পায়ে ঠেকিয়ে ফেলতে হবে। ছেলেদের ক্ষেত্রে ডান পা, মেয়েদের ক্ষেত্রে বা পা। তো আপনার সন্তানকে বাধ্য করতেই ছোট্ট টোটকাটি যদি ধৈর্য নিয়ে করতে পারেন খুবই ভালো। আর যদি মনে করেন যে দিদি এই টোটকাটি করতে অনেকটি টাইম লেগে যাবে, কিন্তু আমার ছেলে বা মেয়ে এতটাই অবাধ্য হয়ে গেছে কোনো কিছুভাবেই তাদেরকে মানাতে পারছি না, এরকম যদি মেন্টালিটি আপনাদের মনে এসে থাকে বা সন্তান যদি করে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চেম্বারে আসুন, কাজ নিয়ে যান। 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার কাজ আপনি হাতে হাতে রেজাল্ট পাবেন। কিন্তু টোটকাটি বলার আমাদের একটা মাত্রই উদ্দেশ্য, অনেক বাড়িতে মা বোনরা বা ছেলেরা
বাধ্য থাকো, বেরোতে পারো না, কোথাও বেরোতে গেলে বা লুকিয়ে এই কাজটা নিজের ভালোবাসার মানুষ বা নিজের সন্তানকে যদি সঠিক কিছু দেওয়ার জন্য তোমরা যদি কোথাও জ্যোতিষতান্ত্রিকের কাছে যেতে চাও, তখন তোমাদের বাধা সৃষ্টি হয়ে যায়। সেই ক্ষেত্রে এই টোটকাটি দেওয়া, যাতে তোমরা টোটকাটি করে ধৈর্যশীল করে বিশ্বাস নিয়ে টোটকাটি যদি করো, তাহলে তোমরা বাড়িতে বসেই হাতে হাতে রেজাল্ট পেয়ে যাবে। আর যদি দেখছো একদমই অবাধ্য হয়ে যাচ্ছে, রাখা যাচ্ছে না, তাহলে অতি অবশ্যই তোমরা আমার সঙ্গে দেখা করো। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, সব সময় তোমাদের পাশে আমি সাহায্যের হাত বাড়িয়ে রেখেছি। তোমরা ভালো থাকলে, ভালোভাবে চললে, এই খবরটা শুনলেও আমারও ভালো লাগে। নমস্কার, ভালো থাকো, সুস্থ থাকো।